এই মুহূর্তে কাকরাইলে আছেন রিপোর্টার তানভীর হাসান মেঘ এবং মৎস্য ভবনে আছেন জুমান সাদিক জ্যাভলিন। সরাসরি প্রথমে যাচ্ছি মেঘের কাছে। ঢাকা দক্ষিণ সিটি মেয়র হিসাবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণে আর কোনো বাধা নেই। এই রায় আসার পরই কিন্তু এখানকার বিএনপির যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু অনেকটাই আনন্দে উচ্ছ্বসিত হয়ে এখানে নানান স্লোগান দিচ্ছেন এবং সেই সঙ্গে তারা আজ বৈরী আবহাওয়ার মাঝখানেই কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বারবার একটি কথা বলছেন যে এই রায় মূলত মানুষের যে এই রায় কিন্তু তাদের পক্ষে আসার পরপরই কিন্তু আমরা এখানে দেখেছি যে তারা কিন্তু এখানে আনন্দে ফুসে উঠেছেন এবং আমরা দেখছি যে মিনি ট্রাক, সেই মিনি ট্রাকে গান বাজনার মাধ্যমে যে তার পক্ষে রায় এসেছে সেই রায়ে কিন্তু এখানকার যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু খুশি উঠেছেন এবং বেলা 11:30টার পরপরই খবর পৌঁছালে উচ্ছ্বাসে কিন্তু মেতে ওঠেন তারা এবং সেই সঙ্গে চারদিকে থেকে কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে উৎসবে সামিল হয়ে তারা এখনো সেই ধারাবাহিকতায় তারা এখনো মিছিল করছেন। এ সময় তারা নানান স্লোগানও দিতে এখনো দেখা যাচ্ছে এবং বৃষ্টিতে ভিজে স্লোগানের মধ্যে যখন খবর আসে যে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট, তারপর পরই এখানে যে সকল হাজার হাজার নেতাকর্মীরা রয়েছেন তারা মূলত আনন্দে ফেটে পড়েন। এদিকে অন্তর্বর্তী সরকার থেকে দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানিয়েছেন নেতাকর্মীরা। তাদের অভিযোগ সরকার থেকে ক্ষমতার অপব্যবহার করছেন এই দুই উপদেষ্টার। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা বলছেন যে রাজপথে থাকার হুঁশিয়ারিও দিচ্ছেন এই আন্দোলনকারীরা। রায় আসার পরপরই কিন্তু এখানকার বেশ কয়েকজন নেতাকর্মীদের সাথে আমরা কথা বলেছি। রায়ের পক্ষে তারা অনেকটাই আনন্দে উল্লাসে কিন্তু ফেটে পড়েছেন। তবে তাদের এখন যেই দাবি নিয়ে মূলত রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান করছেন তাদের দাবি এখন একটি, যে অন্তর্বর্তী সরকার থেকে যে দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানাচ্ছেন এবং সেই সঙ্গে তাদেরকে উদ্দেশ্য করে নানান অভিযোগ কিন্তু তুলে ধরছেন। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই দুই উপদেষ্টার পদত্যাগ হবে না ততক্ষণ পর্যন্ত তারা এই কাকরাইলের যে রাজধানীর যে কাকরাইল মোড় রয়েছে তারা এই কাকরাইল মোড় এখান থেকে তারা এক চুলো নড়বেন না এবং তারা বলছেন যে বারবার যে সরকারের পক্ষ থেকে এই 8 দিন ধরে এই রায়কে কেন্দ্র করে নানান ধরনের তালবাহানা করেছে এবং সেই সঙ্গে তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত এই দুই উপদেষ্টার পদত্যাগ করবে না ততক্ষণ পর্যন্ত তাদের স্পষ্ট বার্তা এই যে রাজধানীর যে কাকরাইল মোড় রয়েছে এই কাকরাইল মোড় তারা কোনোভাবেই ছেড়ে যাবেন না। এই মুহূর্তে আমরা একটু মৎস্য ভবন যেতে চাই, সেখানে আমার আরেক সহকর্মী রয়েছেন জ্যাভলিন, তার কাছ থেকে সেখানকার খবর একটু জানতে চাই। এই মুহূর্তে আমি আছি মৎস্য ভবনে। এই পয়েন্টটির কথা যদি আপনাকে জানাই, আমরা সকাল থেকে এখানে আছি এবং দেখছি যে বিএনপি সহ এর অঙ্গ সংগঠন যেগুলো রয়েছে তার নেতাকর্মীরা সহ ঢাকার বেশ কিছু সাধারণ মানুষ যারা বিএনপির সমর্থক তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং সকাল 11:30টায় যে রায়টি শুনানি হয়েছে উচ্চ আদালতের যেই খারিজ করে দেওয়া হয়েছে যে রিটটি, তার প্রেক্ষিতে কিন্তু তারা এখানে আনন্দ উল্লাস করেছেন। তবে একই সঙ্গে তারা সেই শঙ্কার কথাটিও স্পষ্ট করেছেন যে তারা রাজপথ এখনই ছাড়ছেন না, কেননা শপথ গ্রহণ যতক্ষণ না পর্যন্ত করানো হচ্ছে ইশরাক হোসেনকে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে থাকবেন। একই সঙ্গে তাদের আরও একটি দাবির কথা তারা জানিয়েছেন স্পষ্টভাবে, যেটি গতকালকে কাকরাইল মোড়ে ইশরাক হোসেন জানিয়েছিলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং মাহফুজ এই দুজন উপদেষ্টার পদত্যাগের কথা তারা বলেছিলেন, কেননা তারা মনে করছেন যে এই দুজন এখন কিন্তু তাদের যে গ্রহণযোগ্যতা কিংবা নিরপেক্ষতার কথা সেটি তারা হারিয়েছে। এমন শঙ্কা প্রকাশ করে তারা কিন্তু এই দুই উপদেষ্টার, বিশেষত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তার পদত্যাগ কিন্তু তারা দাবি করছেন এবং তাকে নিয়ে কিন্তু বিভিন্ন স্লোগান আমরা দেখছি এই রায়ের পর থেকেই এখানে অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে এখানে যারা বিএনপির নেতাকর্মী রয়েছেন বিভিন্ন তৃণমূল পর্যায়ের, তারা যেটি বলছেন যে এটি একটি নির্বাচনের পরিপ্রেক্ষিতে হলেও মূলত এখানে মেয়র পদটি মুখ্য নয়। এই যে উপদেষ্টা পরিষদ যাদের মধ্যে জুলাইয়ের যোদ্ধারাও ছিলেন, তাদের জুলাইয়ের যে কর্মকাণ্ড বা আন্দোলনের সময়, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তাদের যে কার্যক্রম, তাদের যে ভূমিকা, সেটির প্রশংসা করলেও এই উপদেষ্টা পরিষদে স্থান পাওয়ার পরে তাদের যেই ব্যর্থতার দায়, সেই ব্যর্থতা তাদেরকে মেনে নিতে হবে এবং তারাও চাচ্ছেন আসলে এই যে রাজপথে তারা যে আছেন এতে করে কিছুটা জনভোগান্তি যদিও হচ্ছে তারা সেটা স্বীকার করছে, তবে তারাও চান এটির আসলে একটি সুষ্ঠু সুরাহা হোক এবং এই আদালতের যেই রায়টি তারা কিন্তু সেটি
প্রতিটি সাধুবাদ জানিয়েছেন এবং তারা বলছেন এটি আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার একটি আলামত হিসেবে তারা দেখছেন এবং তারা বিশ্বাস করতে চান যে এই অব্যাহতভাবে আদালতের যেই আইনের শাসন সেটি চলবে, এটি তারা বলছে। তো এই ছিল এখনো পর্যন্ত মৎস্য ভবন থেকে আমার কাছে সবশেষ খবর। ইশরাক হোসেনের শপথ গ্রহণ ইস্যুতে কর্মী সমর্থকদের সড়কে অবস্থানের সবশেষ জানতে সরাসরি ছিলাম কাকরাইল এবং মৎস্য ভবন এলাকায়।